चिर्षन्तश्चो देवता ऋषिरुवाच एवमुक्त्वा समत्पत्या शार्दूला तं महाशूलं पदेनाग्र्यं कण्ठे च शूलेनैव। পেশায় তিনি বাংলার শিক্ষিকা, নেশা কবিতা লেখা ও আবৃত্তি করা। 2 বছর আগে বাবা অসুস্থ হয়ে পড়ার পরে তাঁর কাঁধেই ভার পড়ে বাড়ির দুর্গাপুজোয় চণ্ডীপাঠ করার। সাগ্রহে সেই দায়িত্ব পালন করছেন টুম্পা মুখোপাধ্যায়। উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মুখার্জি বাড়িতে 2 বছর ধরে নারী কণ্ঠে চণ্ডীপাঠ করা হয়, যা করে থাকেন মুখার্জি বাড়ির কন্যা শিক্ষিকা টুম্পা। গত 2 বছর ধরে নিজের বাড়ির পুজোয় এভাবেই চণ্ডীপাঠ করেন তিনি। সচরাচর পুরুষেরাই চণ্ডীপাঠ করে থাকেন, তবে 186 বছরের ঐতিহ্যবাহী মুখার্জি বাড়ির পুজোয় গত 2 বছর ধরে বাবার নির্দেশ মেনে চণ্ডীপাঠ করে চলেছেন টুম্পা মুখোপাধ্যায়। আমার খবর বাংলা সপ্তমীর দুপুরে পৌঁছে গিয়েছিল মুখার্জি বাড়িতে, আর সেখানে গিয়ে শোনা গেল সুললিত কণ্ঠে, শুদ্ধ উচ্চারণে শিক্ষিকার কণ্ঠে চণ্ডীপাঠ। মুখার্জি পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। দেশভাগের পরেই তারা এপার বাংলায় চলে আসেন এবং এখানেও দুর্গাপুজোর শুভারম্ভ করেন। সেই থেকে গত 15 বছর যাবৎ কল্যাণগড়ের বাড়িতে এই দুর্গাপুজো হয়ে আসছে। পুজোয় আমন্ত্রিত হন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই। এদের পুজোর বৈশিষ্ট্য, পঞ্চমীতে ঘট স্থাপন করে পুজো শুরু হয় এবং দশমীতে নিয়ম মেনে মায়ের বিসর্জন হয়। একটা সময় বলিদান প্রথা ছিল, কিন্তু পরবর্তীতে এই প্রথা বন্ধ করে দেন মুখার্জি পরিবারের সদস্যরা। শিক্ষিকা টুম্পা মুখার্জি জানান, বাবা অসুস্থ হয়ে পড়ার পরে তিনি গত বছর থেকে চণ্ডীপাঠের দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি এদের পুজোর পৌরোহিত্য করেন এদেরই পরিবারের আত্মীয় স্বজনেরা। বাইরের কাউকে পুজোর দায়িত্ব দেওয়া হয় না। এই জাগ্রত দুর্গা মায়ের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে পরিবারের সদস্যরা জানান, বাড়ির বড় ছেলে বাবলা মুখোপাধ্যায় এবছর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন। পুজো হবে কিনা তারই কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু দেবী দুর্গার কৃপায় পুজোর আগে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং যথারীতি মুখার্জি বাড়িতে পূজিতা হচ্ছেন দেবী দুর্গা। আসুন আজ আমরা দেখে নেব মুখার্জি বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো। আমাদের পূজার বৈশিষ্ট্য হলো পঞ্চমীতে ঘট স্থাপন করা হয় এবং পঞ্চমীতে কিন্তু ভোগ দেওয়া হয়, ষোড়শ উপাচারে ভোগটা দেওয়া হয়। আর এখানের মানে সাধারণত বিশেষত আমাদের কোনো বাইরের কোনো পুরোহিত নেওয়া হয় না। এখানে আমরা নিজেরা মিলেই পুজোটা বংশানুক্রমে এবার নিজেরাই পুজো করি। যেমন কাকা রয়েছে, আমি রয়েছি, তারপর আমার ভাই ও সব পুজো করে, সবাই মিলে আমরা করি। মানে এখানে বাইরের কোনো মানে বিসর্জনটা কবে হয়? বিসর্জন একদম দশমীর দিন, দর্পণে বিসর্জনের পরেই আমাদের দশমীর দিনই বিসর্জন দিতে হয়। বাড়ির পুজোয় চণ্ডীপাঠ করছেন, সাধারণত পুরুষদেরই দেখা যায় চণ্ডীপাঠ করতে। আপনার মানে কোন ভাবনা থেকে শুরু করলেন? আসলে আমাদের বাড়িতে না মানে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। এবার বাবা পাঠ করতো, তো বাবার শরীরটা তো খারাপ ছিল, তো গত বছর বাবা বললো যে তোর যখন আগ্রহ আছে তাহলে তুই তাহলে পাঠ কর। তো এইভাবেই আমার শুরু করা। পুজো টুজোগুলো শেখা, মানে যেহেতু ব্রাহ্মণ পরিবারের সন্তান, এবার সেই জন্য এর প্রতি আগ্রহ রয়েছে। এবার সেখান থেকে সেই ভালো লাগা থেকেই পাঠ করা। গত বছর থেকে আমি প্রথম পাঠ করা শুরু করি। এবার দ্বিতীয় বছর। আপনার প্রফেশন, বাই প্রফেশন? আমি স্কুল টিচার। এই যে চণ্ডীপাঠ যে করছেন, এটা আগে মানে শিখেছেন বা কিভাবে পাঠ করতে হবে এটা কাউকে দেখেছেন? বা মানে যেহেতু বাবাকে দেখেই শেখা, এবার আমি বইটা করে মানে বই রয়েছে আমাদের, এবার আমি সাধারণত আবৃত্তি করি। এবার সেখান থেকেই চণ্ডীপাঠটা শুনতে ভালো লাগতো, এবার নিজের চেষ্টায় এটা শেখা। কতটা স্যাটিসফ্যাকশন, কতটা ভালো লাগে এটা? এবার অবশ্যই মানে চণ্ডীপাঠ করলে তো একটা মানসিক শান্তি আসে, যেহেতু মায়ের পূজা হচ্ছে, এত বড় একটা পূজার আমি একটা সামান্য অংশীদার হতে পারছি। প্রত্যেক দিনই একটু একটু করে পাঠ হয়, তাই? হ্যাঁ হ্যাঁ, 3 দিন ধরে নবমী পর্যন্ত পাঠ হয়। এবার একদিনে পাঠ করাটা পুরোটা চাপের হয়ে যায়, একদিনও করা যায়। এই যে মুখার্জি বাড়ির পুজো, কত বছরের পুজো এটা? এটা তো মানে 285-86 বছর পুরনো পুজো। এটা আমাদের পূর্বপুরুষদের পুজো ছিল, কিন্তু যেহেতু মানে দেশভাগ হলো, তারপরে তারা এইখানে শিফট হয়ে গেল এবং পারিবারিক কারণে তারা আর করতে পারেনি। এবার আমার ঠাম্মা হ্যাঁ ঠাম্মা বলে গেছিলো যে দাদাকে বলে গেছিলো যে তুই পুজোটা শুরু করিস।
তারপরে দাদা বললো, আমাকে বলেছিল যে তুই চাকরি পেলে আমি পুজো শুরু করবি। তা আমি চাকরি পাওয়ার পরে 2012 সাল থেকে এই পুজোটা শুরু হয় আমার।